কাঠের প্রতিটি টুকরো যেন নরেশ সূত্রধরের নিঃশব্দ ক্যানভাস, যেখানে ফুটে ওঠে ইতিহাস, সংস্কৃতি আর মানব সভ্যতার গল্প। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেও হাতের কারুকার্যে জয় করেছেন হাজারো হৃদয়। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এবং বলা চলে যে আমার এই কর্মের পিছনে সম্পূর্ণ গড গিফটেড। স্বাধীনতা যুদ্ধের পরপরই আমি এই কাজের মধ্যে নিহত হতেই নিজেকে। প্রায় 50 বছর ধরে এই শিল্পে নিজেকে বিলিয়ে দেয়া নরেশ সূত্রধর জীবনদশায় পাননি তেমন কিছুই। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ ব্যাধি, এখন আর তেমন কাজ করতে পারেন না। 2018 সালে হার্ট অ্যাটাকের পর চিকিৎসক জানান তার হার্টের বাল্ব অকেজো হয়ে পড়েছে, করতে হবে অপারেশন। কিন্তু এই অভাবের সংসারে যেখানে ওষুধ কেনা দায়, সেখানে 5 লাখ টাকা ব্যয় করে চিকিৎসা করা যেন তার কাছে শৌখিনতা। তাই সৃষ্টিকর্তার উপর ভরসা করে কোনো মতে দিন পার করছেন তিনি। খুব ক্লান্তি লাগে, আর আমার বেঁচে থাকারও ইচ্ছে নাই। শরীরের যন্ত্রণা, কষ্ট, উপযুক্ত চিকিৎসা করার মতো আমার সামর্থ্য নাই। যাই হোক, আমি সবার কাছে, সমাজের মানুষের, সুশীলশীল মানুষের কাছে আমি কিছুই চাই না, তবে আমার জন্য যেন একটু প্রার্থনা করে। সিরাজগঞ্জ সদরের কালীবাড়ি ঘোষপাড়া মহল্লার 65 বছর বয়সী দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা শিল্পী নরেশ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ছোটবেলা থেকেই কাঠের উপর আঁকিবুকি ছিল তার নেশা। সেই নেশা থেকেই ধীরে ধীরে তা পেশায় পরিণত হয়। মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস, সংস্কৃতি, গ্রাম বাংলার আবহমান চিত্র, মানব সভ্যতা, বিশ্বের নানা মনীষী, মহামানব ও বিভিন্ন পশু পাখি সহ সবই ফুটিয়ে তুলেছেন তার কাঠের ক্যানভাসে। তবে পাননি তেমন কোনো স্বীকৃতি। এছাড়া নানা প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতায় এখন পর্যন্ত গড়ে তুলতে পারেননি কোনো সংগ্রহশালা। তাই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার নিপুণ হাতে গড়া নানা চিত্রকর্ম। জীবনের শেষ প্রান্তে এসে আর কিছুই চান না, চান শুধু একটু স্বীকৃতি। এই কিছু শিল্পকর্ম নিয়ে আমার এই অযত্ন অবহেলায় এই পরিবেশে রয়েছে। তো এখন জানি না এর শিল্পের ভবিষ্যৎ কি, এটা সমাজের মানুষই এটা করবে, ধার্য করবে। কিন্তু আজ এগুলো আমার একটু অবহেলায়, অযত্নে পড়ে আছে। নরেশ সূত্রধরের এই কাজে এখন গর্ববোধ করেন পরিবারের মানুষ সহ প্রতিবেশীরা। তারা মনে করেন সমাজের বিত্তবানরা ও সরকার এগিয়ে আসলে একটি সংগ্রহশালার পাশাপাশি হবে নরেশের সুচিকিৎসা। আমাদের দেশে যদি বড় বড় জায়গা থেকে ওনাকে কেউ কোনো অর্ডার দেয় অথবা কিছু অর্থের বিনিময়ে এগুলো নিয়ে যায়, তাহলে তার জন্য এটা হবে, উনি শারীরিকভাবে অসুস্থ। আমাদের দেশের বিত্তবান যারা আছে, যারা আছে, তারা যদি তার পাশে একটু দাঁড়ায়, তাহলে হয়তো বা এই শিল্পটা আমাদের পরের প্রজন্মদের কাছেও পৌঁছে দিতে পারবে। অভিমানী এই শিল্পী মুখ ফুটে সাহায্য না চাইলেও সমাজ ও দেশের বিত্তবানরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে দেশের দারুশিল্পের ক্ষেত্রে আরও অনেক অবদান রাখবেন প্রবীণ এই শিল্পী। এমনটাই প্রত্যাশা সকলের।